নকল বা জাল টাকা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা। প্রতিদিনই কেউ না কেউ এর ফাঁদে পড়ে বিপাকে পড়ছেন। এই সমস্যা সমাধানে বিজ্ঞানীরা এখন এমন এক প্রযুক্তির দিকে নজর দিচ্ছেন যা একেবারে বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনালেও হতে যাচ্ছে বাস্তব: কোয়ান্টাম মুদ্রা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে কোয়ান্টাম তথ্যের এক ক্ষুদ্র অংশ এমনভাবে সংরক্ষণ করা সম্ভব যা ডেবিট কার্ডের মতো কাজ করবে। এই মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে নকল বা জালিয়াতির কোনো সুযোগ থাকবে না। বিজ্ঞানীদের মতে কোয়ান্টাম মুদ্রা কোনো কাগজের নোট বা ডিজিটাল কোডের উপর নির্ভরশীল নয়। এটি তথ্য সংরক্ষণ করে বিশেষ এক কোয়ান্টাম অবস্থায়। সহজ ভাষায় বলতে গেলে একটি ইলেকট্রনের ঘূর্ণন বা একটি ফোটনের মেরুকরণ পোলারাইজেশন অবস্থায় তথ্য ধারণ করা হয়। এই ধারণার গোড়াপত্তন করেছিলেন স্টিফেন উইজনার 1983 সালে, যা কনজুগেট কোডিং নামে পরিচিত। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোয়ান্টাম অবস্থা একেবারে নিখুঁতভাবে অনুলিপি করা যায় না। ফলে কেউ যদি এই মুদ্রা ক্লোন করতে চায় সেটি সঙ্গে সঙ্গে শনাক্ত করা সম্ভব হবে। ফ্রান্সের প্যারিসে অবস্থিত সোরবন ইউনিভার্সিটি এবং সিএনআরএস এর কাস্টলার ব্রোসেল ল্যাবরেটরিতে বিজ্ঞানী জুলিয়েন লরাটের নেতৃত্বে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানো হয়। সেখানে খুব দুর্বল আলোর স্পন্দনের মাধ্যমে একক ফোটন প্রেরণ করা হয়। প্রতিটি ফোটন একটি কিউবিট বহন করে, যা কোয়ান্টাম তথ্যের মৌলিক একক। এই কিউবিট আলোর মেরুকরণের মাধ্যমে কাজ করে এবং সেগুলো একটি বিশেষ কোয়ান্টাম মেমোরিতে সংরক্ষণ করা হয়। সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, নো ক্লোনিং নীতি এই প্রযুক্তির মূল ভিত্তি। কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এই নীতির কারণে কোনো অজানা কোয়ান্টাম অবস্থার নিখুঁত অনুলিপি তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই নীতিকে আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত করা গেলে তৈরি হবে এমন একটি নিরাপদ মুদ্রা ব্যবস্থা যেখানে জাল বা নকলের কোনো সুযোগই থাকবে না। ফিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।